আসসালামু আলাইকুম। আমরা আজকে ঈদের দিন ছুটি, দুপুরে খাবারের পরে আমরা একটু হাঁটতে বেরোলাম। আমরা হাঁটতে হাঁটতে মাথাভাঙ্গা চলে এসেছি। মাথাভাঙ্গা রেল ব্রিজ হচ্ছে, রেল ব্রিজের গোড়া দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এই দিক দিয়ে হাঁটতে 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 চলে এসেছি। আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাকে অনেক আসো, ওই দেখো কত গরু। এই যে আঞ্জুমানারা এই যে গরু দেখতেছে দাঁড়া দাঁড়ায়। কত সুন্দর গরু দেখেন। সবুজ ধান ক্ষেত, ধান ক্ষেতের পাশে রেল ব্রিজের নিচে সবুজ ধান ক্ষেত, ধান ক্ষেতের পাশে এই যে গরু। আমাকে এক মুরব্বী কাকা, সম্ভবত ওনারই গরু। আপনার গরু কাকা? এই যে উনি গরুগুলি দেখাশোনা করতেছে। কত সুন্দর পরিবেশ। কত সুন্দর পরিবেশে গরু পালন করতেছে, দেখতে ভালো লাগে। না গুঁতো দেবে না, ভয় লাগে। না গুঁতো দেবে না, খুব দেশি গরু। হ্যাঁ গুঁতো দেয় না? গরু কত সুন্দর ন্যাচারাল ঘাস খাচ্ছে, ন্যাচারাল ঘাস। পাশেই ধান ক্ষেত, অনেক সুন্দর একটা পরিবেশ। গরুটা আমার উল্টার ভয় পায়। কত সুন্দর পরিবেশ দেখেন। এই যে এক চাষি, চাষির গরু কয়টা? আলহামদুলিল্লাহ। ওই গরুটা কিন্তু গুঁতা দেবে, এই যে ওর মা যদি দেখে। গরু পালবা? গরু পালতে মন চায়? তাইলে আমাকে এই মাথাভাঙ্গা এই জায়গায় বাড়ি করে, আমাকে এই যে জায়গা আছে মাথাভাঙ্গা, এই জায়গায় বাড়ি করতে হবে, বাড়ি করে গরু পালতে হবে। ন্যাচারাল পরিবেশে গরু পালার মজাই আলাদা। হ্যাঁ, একই স্টাইলের চেহারা, মানে দেশি গরু, দেশি গরু না, দেশি গরুর বাচ্চা দেখো কত সুন্দর বাচ্চা। একই চেহারা, একটু কতগুলো কেমন কিরা? গরু ওই তো গরিব মানুষ না, তো রাখতেছে। শুকনা, ওটাও শুকনা, বেটিটাও শুকনা, বিটাটাও শুকনা, কেমন জানি শুকনো শুকনো, অসুস্থ না। ব্রিজ রাস্তার এই পাশেও ধান ক্ষেত, কত সুন্দর ধান, সবুজ ধান ক্ষেত। আসলে গ্রামের পরিবেশটাই আলাদা, একেবারে ফ্রেশ ন্যাচারাল অক্সিজেন এবং সভ্য শান্ত। গাড়ির কালো ধোঁয়া নাই, গাড়ির কালো ধোঁয়া নাই, ড্রেনের দুর্গন্ধ নাই। হ্যাঁ, এসব জায়গায় বসবাস করতে পারলে আসলেই আমার মনে হয় আল্লাহ পাক হায়াতও বাড়ায় দেয়, কারণ অনেক রোগ জীবাণুর থেকে রক্ষা পাওয়া যায়। আমার ওয়াইফের খুব শখ যে ও একটু এরকম ন্যাচারাল পরিবেশে
বাড়িঘর দৌড় করবে, কিন্তু সত্যি বলতে আমাকে তো এরকম সামর্থ্য নাই। তারপরে অল্প একটু জায়গা আছে, এই কিছু দূর সামনেই ইনশাল্লাহ আশা আছে ছেলেটা একটা চাকরি বাকরি করতে পারলে, ছেলেটা একটা ইনকামের ব্যবস্থা করতে পারলে আশা আছে ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই শিফট করব, এদিকে ঘর দৌড় করে এখানে বাড়ি করব, এদিকে বসবাস করব, ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন যেন আমাদের আশা আল্লাহ পূর্ণ করে। ঈদের দিন সবাই ঘুরতে বেরোয়েছে, দেখেন ন্যাচারাল পরিবেশে ঘুরতেছে, মেঠো পথ, মাটির রাস্তা, আত্মীয় স্বজনের বাসায় হয়তো বেড়াতে যেতেছে। এই যে একটা তরমুজ ক্ষেত, তরমুজ গাছ লাগাইছে সম্ভবত, গাছগুলি অনেক ছোট, কেবল লাগাইছে। আল্লাহ, দেখেন কতগুলি কুকুর, একটা বড় কুকুর, 3টে বাচ্চা। দেখেন এই জায়গাটা বাউন্ডারি দিয়ে অনেক সুন্দর একটা বাড়ির মতো করছে, বাড়ি করে নাই ঠিক, হয়তো শহরের কোনো এক লোকের অনেকখানি জায়গা পুরোটা বাউন্ডারি দেওয়া, 3 বিঘা জায়গার পরে বাউন্ডারি দিয়ে কত সুন্দর কায়দা করে রাখছে, গেট টেট বানায় রাখছে, হয়তো ভবিষ্যতে বাড়িঘর দৌড় করবে অথবা মিল ফ্যাক্টরি করবে। এই আবার কি বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশ অন্ধকার হয়ে আসতেছে মেঘে। আমরাও কাছাকাছি চলে আসি, খোদেবুকে বাড়ির কাছাকাছি না? যাবা খোদেবুকে বাড়ি? হ্যাঁ চলো, এত দূর যখন আইসি তাহলে আর একটু চলো তাই একটু দেখা করে আসি, আমাকে তো আর কোনো কাজ নাই, আমাকে তো আর কোনো কাজ নাই আছে। না আমাদের দোকান বন্ধ না, ঈদের জন্য দোকান বন্ধ রয়েছে না। চলো গেল, চলো একবার শুধু গেলাম। আমাদের প্রতিবেশী এক ছোট ভাই বাড়ি করছে, তাদের বাসায় গেলাম। আবার এখানে একটা দোকানও করছে খুব সুন্দর। ওইখান থেকে আবার একটা প্রতিবেশী আর এক বোন আছে, তাদের বাসায় দেখি যাওয়া যায় কিনা, দেখি একটু আর একটু সামনে আগে, এই সামনে কাদা তো। এই যে আমরা চলে আসছি অনেক দূরে, আমরা চলে আসছি এই যে মেন রাস্তা, এখান থেকে ব্রিজের রাস্তা উঠে যাব। আর এই সামনে আমাদের এক প্রতিবেশী বোনের বাসা আছে, খোদেবুকে বাসা। ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে, মসজিদের পাশেই